শিক্ষা পর্ষদ থেকে দেওয়া 2021 সালের ক্লাস 8-এর অঙ্কের 2 নম্বর মডেল অ্যাক্টিভিটি টাস্কটাকে নিয়ে আলোচনা করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে দুটো পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ, তাহলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটোর প্রত্যেকটির মান কত হবে? অপশনে দেওয়া হচ্ছে 180, 90, 45, 135। কোশ্চেনটা ভালো করে বুঝবে। দুখানা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তো এর ফলে চারটে কোণ তৈরি হবে। এই কোণটা ধরে নিলাম 1, এই কোণটা হচ্ছে 2 নম্বর কোণ, এটা হচ্ছে তৃতীয় কোণ, এটা হচ্ছে চতুর্থ কোণ। তোমাদের বোঝবার সুবিধার জন্য এরকম ভাবে নাম দেওয়া হচ্ছে। তো এখানে বলে দিয়েছিল যে দুটো কোণের যোগফল হচ্ছে পূরক কোণ, মানে 90 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি যে 1 নাম্বার অ্যাঙ্গেল আর 3 নাম্বার অ্যাঙ্গেল, এদের যোগফলটা হচ্ছে 90 ডিগ্রি, মানে 1 আর 3 এরা হচ্ছে পূরক কোণ। তাহলে বলছে 2 আর 4 এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে, অ্যাঙ্গেল 2 কত হবে, অ্যাঙ্গেল 4 কত হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো সবার আগে আমরা অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 4 কত হবে সেটা বার করছি। চারটে কোণের যোগফল কত হয়? চারটে কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে দুটো কোণ দেওয়ার হচ্ছে কত, 90 ডিগ্রি। তাহলে 2 আর 4 এর যোগফলটা কত হবে? 360 মাইনাস 90, তাহলে হয়ে যাচ্ছে 270 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 এরা হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণগুলো সমান হয়। তাহলে অ্যাঙ্গেল 2 কত হবে? অ্যাঙ্গেল 2 হয়ে যাবে 270/2। 2 দিয়ে ডিভাইড করছি কেন? দুটো কোণের যোগফল ছিল 270, আর দুটো কোণের মানই হচ্ছে সমান। তো সেই কারণে আমরা এটাকে 2 দিয়ে ডিভাইড করছি। তাহলে এখানটায় কত পাওয়া যাবে? এটা হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। একই রকম ভাবে যদি অ্যাঙ্গেল 4টাও বার করা যায় তাহলে কত হবে? এটাও হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাকি বিপ্রতীপ কোণের প্রত্যেকটা কোণ হয়ে যাচ্ছে 135 ডিগ্রি করে। তাহলে আনসার ডি হচ্ছে কারেক্ট, মানে অপশন ডি এরটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলছে দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে সময় কতক্ষণ লাগবে, মানে অর্ধেক হবে, অপরিবর্তিত থাকবে, দ্বিগুণ হবে নাকি 3 গুণ হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, তোমাদের এই এক্সাম্পলটা খাতায় করার দরকার নেই, বা তোমাদের সুবিধার জন্য তোমরা খাতায় করে রাখতে পারো, কিন্তু যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা সাবমিট করবে সেখানে করার দরকার নেই। ধরে নেওয়া যাক একটা গাড়ির গতিবেগ ছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সময় লাগছিল 2 ঘন্টা। এবার যদি গতিবেগটাকে ডবল করে দেওয়া যায়, গতিবেগটাকে ডবল করলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সময়টা কতক্ষণ লাগবে সেটা আমরা বার করছি। তো কি করে বার করব? জায়গাটা বুঝবে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছিল, 2 ঘন্টা সময় লাগছিল, তাহলে মোট দূরত্ব কত? 40 ইন্টু 2 করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 80। তাহলে মোট দূরত্বটা হয়ে যাচ্ছে 80 কিলোমিটার। এবার দ্বিতীয়বারে বলছে গতিবেগটা হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কতক্ষণ সময় লাগবে? এই 80 কিলোমিটার যেতে সময় লাগছে 80/80, মানে হচ্ছে 1 ঘন্টা। কথাটা বুঝতে পারলে কি করলাম? প্রথমবারে গতিবেগটা বলছিল 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সময় লেগেছিল 2 ঘন্টা, তাহলে মোট যাবে কতখানি? 40 ইন্টু 2, 80 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়। এবার গতিবেগটাকে ডবল করে দেওয়া হচ্ছে, গতিবেগটা হয়ে গেছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। 80 কিলোমিটার বেগে যাবে 80 কিলোমিটার রাস্তা, তাহলে কতক্ষণ সময় লাগবে? 80/80, তাহলে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন গতিবেগটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তখন সময় লাগছে 1 ঘন্টা, সময়টা অর্ধেক লাগছে। গতিবেগটা দ্বিগুণ হলে সময়টা অর্ধেক লাগছে। তো আমাদের এটাই জিজ্ঞেস করেছিল যে গতিবেগ দ্বিগুণ করলে সময় কতক্ষণ লাগবে, সময় অর্ধেক লাগবে। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 20 জন লোকের একটি কাজ করতে 18 দিন সময় লাগে। তো 10 জন লোক ওই কাজটির অর্ধেক করবে,
তাহলে কতদিন সময় লাগবে? অপশনে দিয়েছে 32, 10, 8, 2। 20 জন লোক একটা কাজ করে 8 দিনে, তাহলে বলছে 10 জন লোক ওই কাজটার হাফ করবে, তাহলে কতদিন সময় লাগবে? এটা কিরকম ভাবে করব দেখো। এটা লিখবে 20 জন লোক, মোট কাজ আমরা ধরে নিচ্ছি 1 অংশ, কাজ করে 8 দিনে। 20 জন লোক 1 অংশ কাজ করে 8 দিনে, তাহলে একজন লোক যদি এই 1 অংশ কাজটা করে, লোক তো কমে গেছে, তাহলে বেশি দিন সময় লাগবে, তাই জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেবো এতদিনে। এবার যদি 10 জন লোক এই কাজটা করে, তাহলে কতদিন সময় লাগছে? 10 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত হচ্ছে? 8 × 20/10। এবার কাজটা বলছে কত? কাজটা বলছে 1/2 অংশ, তাহলে কি করতে হবে? 1/2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে কত হচ্ছে? 8 × 20/10 ইন্টু হচ্ছে 1/2, মানে 1/2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে একটা 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, আনসার পাওয়া যাচ্ছে 8 দিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 জন লোকের 1/2 অংশ কাজ করতে সময় লাগছে 8 দিন। তাহলে এখানে অপশন হবে কোনটা? অপশন হচ্ছে বি এরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে 80 টাকার 5% মানে কত হবে? এটা খুব সহজ রয়েছে। 80 টাকার 5%, তো কি করব? 80 × 5/100 করে দেবো। পার্সেন্ট বলেছিল বলে তাই আমরা 100 দিয়ে ভাগ করে দিয়েছি। একটা 0 ক্যান্সেল করা যাবে, 2 দিয়ে কাটলে এখানটা 4 হবে, এখানটা 5 হবে, 5টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে 4 টাকা। তাহলে সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে। কি বলছে দেখো, বলছে যে 30 লিটার ডেটল জলে জল আর ডেটলের পরিমাণের অনুপাত 5:1, তাহলে ডেটল রয়েছে 25 লিটার। দেখো এখানে জল আর ডেটলের অনুপাত বলছিল, জল ইস্টু ডেটল বলছিল কত? এটা বলছিল 5:1। তো মোট মিশ্রণ কতখানি বলছিল? মিশ্রণ বলছিল 30 লিটার। তো এর মধ্যে ডেটল কতখানি আছে? ডেটলের পরিমাণটা তো হচ্ছে এটা, তো আমরা কি করব? ওপরে 1 রাখবো, তলায় রাখবো 5 + 1 × 30, তাহলে কত হচ্ছে? 1/6 × 30। 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 লিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেটল রয়েছে 5 লিটার, কিন্তু এখানে ডেটল বলছিল 25 লিটার, তাহলে এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে যে এই সংখ্যামালাটা এত দ্বারা বিভাজ্য। কত দেওয়া ছিল? 27x³ - 343y³। 27x³ - 343y³। কিরকম ভাবে করবো এটাকে? 27টাকে লেখা যেতে পারে 3 কিউব, এটা লিখছে 3x³, আর এটাকে লেখা যেতে পারে 7y³। তাহলে এটাকে আমরা a³ - b³ এই ফর্মুলায় ভাঙতে পারবো। তাহলে কত হবে? a - b, এখানটা হচ্ছে a² প্লাস দিয়ে বসবে ab প্লাস হচ্ছে b²। তাহলে কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 3x - 7y, 9x² প্লাস হচ্ছে 21xy প্লাস হচ্ছে 49y²। তো দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে
যেটা পাওয়া গেছে তার মধ্যে 3x - 7y রয়েছে। তাহলে বলা যেতে পারে এই সংখ্যাটাকে 3x - 7y দিয়ে ভাগ করা সম্ভব। তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে এটা রয়েছে ট্রু। নেক্সট কোশ্চেনে কি বলছে, বলছে 2a² b আর 4ab² এদের গসাগু হবে 4a² b²। তো সংখ্যাগুলো কত কত দেওয়া ছিল, একটা বলছিল 2a² b আর 4ab²। 2a² bটাকে লেখা যেতে পারে 2 × a × a × b। তো যেহেতু এখানে a² রয়েছে তাই এটাকে দুবার লিখেছি। আর 4ab² লেখা যেতে পারে 2 × 2 × a × b × b। 4টাকে লিখেছি 2 × 2, b² লিখেছি b × b। গসাগু করার সময় আমাদের মাথায় রাখতে হবে দুটোর মধ্যে যা কমন রয়েছে সেটাই বসবে। কমন রয়েছে একটা 2, একটা 2 দুটোর মধ্যেই কমন রয়েছে, একটা a দুটোর মধ্যে কমন রয়েছে, একটা b দুটোর মধ্যে কমন রয়েছে। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 2ab। তাহলে গসাগু হচ্ছে 2ab, কিন্তু এখানে দেওয়া রয়েছে 4a² b²। তাহলে এটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, এখানে বলছে 2x × b বাই দিয়ে রয়েছে 4x²। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে পাওয়া যাবে b/2x। এখানটা ছিল 2xb বাই দিয়ে রয়েছে 4x²। তো আমরা কি করব, 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 2 পড়ে থাকবে। আবার x দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা x পড়ে থাকবে। তাহলে কত হবে, এটা হয়ে যাবে b/2x। এটা হয়ে যাচ্ছে b/2x। তাহলে এখানে যে স্টেটমেন্টটা রয়েছে এটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেনে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজটা কিরকম দেওয়া রয়েছে দেখো, ত্রিভুজটা হচ্ছে ABC। এই কোণটা দেওয়া রয়েছে 70 ডিগ্রি, এই কোণটা দেওয়া রয়েছে 70 ডিগ্রি, আর এখানে বলছে AB = হচ্ছে AC। AB = হচ্ছে AC, এটা বলে দিয়েছে। আমাদের জিজ্ঞেস করেছে যে অ্যাঙ্গেল ABC আর অ্যাঙ্গেল ACB এদের পরিমাপ নির্ণয় করতে। এদের পরিমাপটা কত হবে, মানে এই কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের পরিমাপ কত হবে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো আমরা প্রথমে ABC এবং ACB এর যোগফলটা বার করছি। ABC এবং ACB এর যোগফলটা বার করছি। তিনটে কোণের যোগফল কত হয়, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে একটা কোণ দেওয়া হচ্ছে 70 ডিগ্রি। তিনটে কোণের যোগফল হচ্ছে 180, তার মধ্যে একটা কোণ দেওয়া হচ্ছে 70 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ কত হবে, তাই মাইনাস করে দেওয়া হয়েছে। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 110 ডিগ্রি। এবার দেখো AB বাহুটার সাথে AC বাহুটা সমান দেওয়া ছিল। তো যেহেতু এই দুটো বাহু সমান দেওয়া রয়েছে, তাহলে বলা যেতে পারে ABC = হচ্ছে ACB। যেহেতু দুটো বাহু সমান দেওয়া রয়েছে, তাই না বলা যেতে পারে ABC কোণটার সাথে ACB কোণটা সমান হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কোণের যোগফল হচ্ছে 110, আবার দেখছি এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে ABC কোণটা কত হবে, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে হয়ে যাচ্ছে 55 ডিগ্রি। কি করলাম বুঝতে পারলে, এই দুটো কোণের যোগফল পাওয়া গেছে 110, আবার দুটো কোণ সমান দেওয়া রয়েছে। তো সেই কারণে আমরা একটা কোণ কি করে বার করবো না, 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। তাহলে ABC হয়ে যাচ্ছে 55, ACBটাও সেম হবে, এটা হয়ে যাচ্ছে 110/2। তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে বলছে দুখানা পাত্র রয়েছে, একটা পাত্রে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত বলছে 5:18, আরেকটা পাত্রে অনুপাতটা বলছে 2:3।
তাহলে বলছে কোন পাত্রের মধ্যে আসাম চায়ের পরিমাণটা বেশি রয়েছে। তাহলে এখানটা লিখছি প্রথম পাত্র বলে। এখানে আসাম চা আর দার্জিলিং চায়ের অনুপাত কত বলছে? আসাম চা ইস্টু দার্জিলিং চা। এটা বলছে 5:18। নেক্সট আমরা কি করব? আসাম চায়ের আনুপাতিক ভাগার বার করছি। আসাম চা এর আনুপাতিক ভাগার কত হবে? 5/5 + 18। আসাম চায়ের আনুপাতিক ভাগার বার করছি, তাই উপরে রাখা হয়েছে 5টাকে, তলায় রেখেছি 5 + 18। তাহলে এটা হয়েছে 5/23, এত অংশ। আবার একই রকম ভাবে দ্বিতীয় পাত্রটাকে নিয়েও কাজ করব। দ্বিতীয় পাত্রে এই অনুপাতটা কত বলছে? আসাম চা ইস্ট দার্জিলিং চা এই অনুপাতটা দেয়া রয়েছে 2:3। তো এখান থেকে আমরা আসাম চা এর আনুপাতিক ভাগার বার করছি। আসাম চা এর আনুপাতিক ভাগার কত হবে? 2/2 + 3। তাহলে কত হবে? 2/5, এত অংশ। তো আমরা দেখলাম যে প্রথম প্রকার মিশ্রণে আসাম চায়ের আনুপাতিক ভাগার হচ্ছে 5/23, আবার দ্বিতীয় প্রকারটা দেখছি 2/5। তোমাদের দেখতে হবে 5/23 আর 2/5 এর মধ্যে কোনটা বড়। তো আমরা কি করব? 23 আর 5-এর লসাগু করব। 23 আর 5-এর লসাগু করা যাবে না। তাহলে এখানটা হচ্ছে 115, আমরা গুণ করে দিলাম, যেহেতু লসাগু করা যাচ্ছে না তাই আমরা গুণ করে দিয়েছি। দুটোতেই মানে দুটো ভগ্নাংশতেই তলাতে 115 আনতে হবে। তো আমরা কি করব? 23কে দিয়ে 115কে ডিভাইড করছি, পাওয়া যাবে 5। সেটা দিয়ে আমরা ওপরের সংখ্যা এবং নিচের সংখ্যা দুটোকে মাল্টিপ্লাই করছি। আবার এখানে 5কে দিয়ে 115কে ডিভাইড করছি, তাহলে হয়ে যাচ্ছে 23। সেটা দিয়ে আমরা ওপরের সংখ্যা নিচের সংখ্যা দুটোকে মাল্টিপ্লাই করছি। তাহলে এখানে 5 আর 5 গুণ করলে কত হবে? এটা হয়ে যাবে 25। 23 আর 2 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 46। এবার দেখো, একটা ভগ্নাংশ পাওয়া গেছে 25/115, আর একটা পাওয়া গেছে 46/115। তাহলে দেখে বোঝাই যাচ্ছে 46/115টা হচ্ছে বেশি, 25/115টা হচ্ছে কম। তো 46/115টা কোত্থেকে পেলাম? আমরা 2/5 থেকে পেয়েছি। 25/115টা কোত্থেকে পেলাম? 5/23 থেকে পেয়েছি। তো 2/5 মানে কত? আমরা দেখতে পাচ্ছি 2/5টা হচ্ছে বড়। তো 2/5 মানে কোনটা? দ্বিতীয় পাত্রতে আসাম চায়ের পরিমাণটা বেশি রয়েছে। 2/5টা এসেছিল দ্বিতীয় পাত্র থেকেই। তাহলে লাস্টে লিখে দিতে হবে যে দ্বিতীয় পাত্রে আসাম চায়ের পরিমাণ বেশি আছে। লাস্ট কোশ্চেনে বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটো কোণের পরিমাপ সমান হলে তার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এই উপপাদ্যটা হচ্ছে তোমাদের বইয়ের 6 নম্বর উপপাদ্য নাম্বার 6, পেজ নাম্বার হচ্ছে 93। এই যেখানে দেওয়া হচ্ছে, দেখো যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটো কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এখান থেকে আশা করি তোমরা এই উপপাদ্যটা লিখে দিতে পারবে।
আর এই উপপাদ্যটাকে নিয়ে একটা আলাদা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে আমরা অন্য কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। ধন্যবাদ।